নমস্কার বন্ধুরা। আলু রফতানি বন্ধে এবার হাইকোর্টের বড় ধাক্কা খেল রাজ্য সরকার। কোনো অজুহাতে বর্ডারে আলুর গাড়ি আটকে রাখা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতার হাইকোর্টের প্রধান মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সরকারের নির্দেশে গত 27শে নভেম্বর থেকেই ভিন রাজ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে আলু রফতানি। আলু রফতানির ছাড়পত্রের জন্য বারংবার সরকারের কাছে আবেদন নিবেদন করে কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের আলু ব্যবসায়ীরা। রাজ্যের আলু ব্যবসায়ীদের আইনজীবী হাইকোর্টে প্রশ্ন করেন, পুলিশ কিভাবে বর্ডারে আলুর গাড়ি আটকে রাখতে পারে? পুলিশ কিভাবে আলু ব্যবসায়ীদেরকে বাধা দিতে পারে ব্যবসা করতে গেলে? তার জবাবে কিন্তু রাজ্যের আইনজীবী আলুর গাড়ি আটকানোর কথা অস্বীকার করেছে। তার বক্তব্য, কোনো আলুর গাড়িকে আটকানো হয়নি, নাকা চেকিংয়ের জন্য গাড়িগুলি থামানো হয়েছে। এরপরে মামলাকারীদের আইনজীবী ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযোগ করেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই আলু রফতানি বন্ধ নির্দেশ দিচ্ছেন। পুলিশ কোনো আলুর গাড়ির ভিন রাজ্যে যেতে দিচ্ছে না। আর রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী এই ব্যাপারে বর্ডারে দাঁড়িয়ে তদারকি করছেন। দুপক্ষের সাবাল জবাবের পর গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, পুলিশ নিয়ম মাফিক নাকা চেকিং করতেই পারে, কিন্তু নাকা চেকিংয়ের নাম করে বর্ডারে আলুর গাড়ি আটকে রাখা যাবে না। বিচারপতি স্পষ্টভাবে বর্ডার খোলার কথা জানিয়ে দিয়েছেন এবং স্বাধীনভাবে রাজ্যের আলু ব্যবসায়ীদের আলু ব্যবসা করার জন্য জানিয়ে দেন। এরপর থেকেই ভিন রাজ্যে কিন্তু যেতে শুরু করবে বাংলার আলুগুলি। আইনজীবীর বক্তব্য, সংবিধানের ৩০১ নম্বর ধারা অনুযায়ী আলুর গাড়ি বর্ডার না পার হতে দেওয়ার নির্দেশিকা কোনো রাজ্য সরকার দিতে পারে না। সারা ভারতবর্ষ জুড়ে স্বাধীনভাবে ব্যবসা করার কথা উল্লেখ করা আছে সংবিধানে। তার জন্য অন্য জায়গায় যারা আলু পাঠাচ্ছে, এটা আলু পাচার করা বলে না, এটা তাদের ব্যবসার মৌলিক অধিকার। হাইকোর্টে যদি আলু ব্যবসায়ীরা কেস না করতেন, তবে বর্ডার আরও কয়েকদিন পর্যন্ত আলুর গাড়ি যাওয়া বন্ধ থাকতো, তা কিন্তু কেউ জানেন না। তাই চাষি তথা ব্যবসায়ীরা বর্তমান সময়ের পাশাপাশি ভবিষ্যৎ সময়ের জন্য চিন্তামুক্ত হয়ে গেলেন, কারণ রাজ্য সরকার আর জোর খাটিয়ে সহজেই বর্ডার বন্ধ করতে পারবেন না। এখন এটাই দেখার 2025 সালে আলুর বাজার কেমন হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর বাজার সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।